হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমরা অত্যন্ত আনন্দিত, প্রফুল্লিত যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান শ্রী মায়াপুর ধাম থেকে আপনাদের সকলের সম্মুখে উপস্থিত হলাম। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের মূল কেন্দ্র শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে। তো আশা করি আপনারা টাইটেল পড়ে নিয়েছেন আজকের কি টপিকে আলোচনা হতে চলেছে, এবং সবাই এক্সাইটেড এবং জানা কথা এটা একটা বিতর্কিত বিষয়, সেজন্য এটা একটা অনেক ভাইরাল হতে চলেছে। তো মহাপ্রভুর আবির্ভাব স্থান, জন্মস্থান থেকে বলছি আমরা মহাপ্রভুর অন্তর্ধান রহস্য। আবির্ভাবের কথা তো জানি আমরা, অন্তর্ধানের কথা কি হলো, অনেক তর্ক বিতর্ক ইদানিংকালে, আবার এটা অনেক আগে থেকেই তর্ক বিতর্ক চলছে, ইদানিংকালে আবার উস্কে দিচ্ছে কিছু লোক ভক্তদের মধ্যে, ভক্তরা আবার জিজ্ঞেস করছে। তো সমস্ত বিষয় খোলাসা করার জন্য আমরা আজকে উপস্থিত হলাম আমাদের এই টকশোতে। এই বিষয় নিয়ে আমরা পরম আনন্দিত যে আজকের এই টপিকে বা আজকের এই টকশোতে আমাদের স্টুডিওতে আমরা বিশেষ অতিথি রূপে পাচ্ছি পরম পূজনীয় শ্রীপাদ নারগোপাল প্রভুকে। আগেও আমরা একটা টকশোতে পেয়েছিলাম, আজকে দ্বিতীয় দিন পাচ্ছি। তো আগের টকশোতে যদি মহারাজ শুরুতে ছিলেন না, পড়ে এলেন, আমি প্রভুকে কিছুটা পরিচয় করিয়ে দিয়েছিলাম, ভালো করে হয়নি পরিচয়টা। আজকে মহারাজকে অনুরোধ করছি পরম পূজনীয় পরম বন্দনীয় শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে যে আজকে টপিকটা উদ্বোধন করতে এবং আমার প্রভুকে পরিচয় করিয়ে দিতে, যদিও প্রভুর পরিচয়ের প্রয়োজন হয় না, চেনা বামুনের পয়সা লাগে না। তো একটা কথা হচ্ছে, শ্লোক শুনতাম আমাদের শ্রীপাদ নারগোপাল প্রভু তার গৌর কথাতে বলতেন, যেবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, জানিবে রসের রীতি, কৃষ্ণে উপজীবে প্রীতি, শুনিলেই বড় হয় হিত। শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে জানা, বারবার চৈতন্য মহাপ্রভুকে সম্বন্ধে শোনা, যদিও আমরা এই চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম এই কলিযুগে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য গুরুবর্গ গুরু পরম্পরার ধারায় প্রচার হয়ে আসছে, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখি ইস্কনের সঙ্গে যুক্ত হওয়ার আগে চৈতন্য মহাপ্রভুকে, নিত্যানন্দ প্রভুকে জানতাম না বেশি। ওই সবাই জানতো জগাই মাদাইকে উদ্ধার করেছেন, ওইটুকুই। কিন্তু কি অদ্ভুত চৈতন্য চরিত সেটা জানার জন্য আমি যতটুকু দেখি চারটে অথেন্টিক গ্রন্থ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, আরেকটা বলা যায় কর্চা, মুরারিগুপ্ত কর্চা। তো সেই গ্রন্থের আধারে আমরা কিছু আজকে আলোচনা করব যে চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য। আরেকটা কথা কবিরাজ গোস্বামী লিখেছেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। আমার বিদ্যা বুদ্ধি বা কিছু যুক্তি তর্ক দিয়ে আমি এটাকে প্রমাণ করব, এটা সঠিক নয়। অপ্রাকৃত বস্তু, তার আলোচনা সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে শুনলেই অনুভব করা যায়। তো সেই চৈতন্য মহাপ্রভু রহস্য নিয়ে আমাদের অনেক শ্রোতা ভক্ত মণ্ডলী আবেদন করেছেন যে এর উপরে আপনারা একটা আলোচনা নিয়ে আসুন, যাতে আমরা সঠিক সিদ্ধান্ত চৈতন্য মহাপ্রভু সম্পর্কে, আমাদের যে চৈতন্য মহাপ্রভুর উপরে যে আমাদের অত্যন্ত শ্রদ্ধা প্রেম, সেটা যেন বজায় রাখতে পারি। তো সেই উপলক্ষে আমরা অনুরোধ রেখেছিলাম শ্রীপাদ নারগোপাল প্রভু, উনি এই আমাদের ইস্কন ভবনে গৌর কথার একজন রসিক বক্তা এবং প্রামাণিক বক্তা। শাস্ত্রের ভিত্তিতে যেখানে ওনার আলোচনা এবং শাস্ত্রের শ্লোক ধরে ধরে
বর্ণনা করা, তো তার একটা আমাদের গৌড়ীয় ভক্তর কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। একটা তো গৌর কথার একদম মিষ্টি প্রচারক একজন, সেই সঙ্গে শাস্ত্র গ্রন্থকে তিনি ছোটবেলা থেকে গুরুবর্গের আনুগত্যে তিনি সিস্টেমেটিক্যালি পড়েছেন। আমি বলতে পারবো তাদের কৃপায় তিনি অনেকটা অনুভবও করেছেন। তার মুখের কথা শুনে অনেকেই, বহু ব্যক্তি চৈতন্য মহাপ্রভুর এই প্রেম ধর্মকে স্বীকার করে জীবন উৎসর্গ করেছেন। এবং সেই সঙ্গে আমাদের ইস্কনে আমাদের ম্যানেজমেন্টের একজন উচ্চপদস্থ পদে রয়েছেন, তো সেই হিসাবে নাড়ুগোপালপুরকে আমরা অনুরোধ করেছি যে তিনি বিভিন্ন ভাষায় এই গৌর কথায়, হিন্দি, ইংরেজি, বাংলা, আমি এই তিনটা ভাষা তো ওনার কাছ থেকে শুনে থাকি। তারপরে এবারে উনি এই গৌর কথার ঝুড়ি নিয়ে চলছেন এখন পুরী পরিক্রমায়, সেক্ষেত্রে এখন আবার উড়িয়া কথাও শুনতে পাবো আশা করি। যাই হোক, আমাদের ইস্কনের একজন অত্যন্ত সিনিয়র অভিজ্ঞ ব্যক্তি এবং শাস্ত্রগ্রন্থের মূল আধারকে তিনি সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপনা করছেন। বিশেষ করে গৌর কথার যে মাধুরী তিনি তুলে ধরেছেন, আমি অনুরোধ রেখেছি প্রভুর কাছে যে এই রহস্যজনক কথাটি লোকের কাছে ভুলভাবে পৌঁছাচ্ছে, তার একটা সঠিক এবং সুবিদিত সিদ্ধান্ত সকলের কাছে পৌঁছানো দরকার। তো প্রভু কৃপা করে আমাদের স্টুডিওতে এসেছেন, যদিও এটা তার দ্বিতীয়বার উপস্থিতি, কৃতজ্ঞতা জানাই এবং সুস্বাগতম জানাই আমাদের মায়াপুর টিভি স্টুডিওতে। হরি বোল। তো আমরা মহাপ্রভুর যাই হোক, প্রত্যেকটা এই হচ্ছে কলিযুগ। কলিযুগে আগে থেকেই নানা মুনির নানা মত চলে আসছে, এই জড়জগৎ মানে নানা মুনির নানা মত, বিভিন্ন তথ্য তার উপর কলিযুগে আরও বাড়ছে, যে যার মতো করে রটাচ্ছে, ছড়াচ্ছে। তো আমরা সেই কথাগুলি আজকে স্পষ্টভাবে শাস্ত্রযুক্তি সহকারে শ্রবণ করব। তো প্রভুকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে কৃপা পরবশ হয়ে সঙ্গ প্রদান করছেন। তো প্রথমত আসলে চৈতন্য মহাপ্রভু কে, সেটা আগে আমরা একটু জানি, এস্টাবলিশ করি। মহাপ্রভু কে? হরে কৃষ্ণ। সর্বপ্রথমে এখানে উপস্থিত রয়েছেন শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজ এবং পদ্মমুখ প্রভু, ওনাদের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং যারা শ্রবণ করছেন সবার শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। পূজনীয় মহারাজ আমার সম্পর্কে যা বললেন, নিশ্চিত রূপে তার যোগ্য আমি নই। ওনার আশীর্বাদ নিয়েই, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে কিছু বলার আমি চেষ্টা করছি। যখন মহাপ্রভুর তিরোভাব প্রসঙ্গ যখন আসে, তখন প্রথমে আমাদের বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে এবং স্বীকার করতে হবে যে কার সম্বন্ধে আমরা আলোচনা করছি, এবং সেখানে মনোধর্ম প্রসূত বলার কোনো স্থান আছে কিনা, বানিয়ে বানিয়ে বলার কিছু জায়গা আছে কিনা। শ্রীমান মহাপ্রভু হচ্ছেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। যদিও শ্রীমান মহাপ্রভুকে ছন্নবতার বলা হয়েছে, কিন্তু প্রায় সমস্ত গ্রন্থে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব সম্পর্কে স্পষ্ট বিবরণ। ওনার মাতা কে হবেন, পিতা কে হবেন, ওনার গায়ের রং কেমন হবে, উনি যে সন্ন্যাস গ্রহণ করবেন, ওনার জন্মস্থান কোথায় হবে, ইত্যাদি ইত্যাদি। এবং কিছু কিছু শাস্ত্রে ওনার সাথে কারা কারা আসবেন তাদেরও নাম উল্লেখ রয়েছে। তো প্রথমেই আমাদের বুঝতে হবে যে শ্রীমান মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন।
ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই। তো যদি আমরা শ্রীমন মহাপ্রভুকে পরম পুরুষোত্তম ভগবান বলে আমরা মানি, তখন শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব এবং তিরোভাব সঠিকভাবে আলোচনা করা যেতে পারে। তা না হলে এটা একটি অপরাধে রূপান্তরিত হয়। গীতায় ভগবান বলেছেন, জন্মকর্মচমে দিব্যম এবম ইয়ৌবিতি তৎসুতা ত্যক্তদেহম পুনর্জন্ম নৈতি মামিতি সূর্য। কেবলমাত্র ভগবানের আবির্ভাব এবং লীলা শ্রবণের মাধ্যমে, তত্ত্বত জানার মাধ্যমে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে উদ্ধার পাওয়া যায়। সেই জন্য ভক্ত ভগবানের জন্ম মৃত্যু নাই, আবির্ভাব তিরোভাব বেদে কহে এই। তো পদ্মমুখ প্রভু, আপনার যে প্রথম প্রশ্নটা ছিল যে মহাপ্রভুকে, মহাপ্রভু হচ্ছেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সর্বকারণের কারণ, সমস্ত অবতারের অবতারী, যিনি ব্রহ্মার দিনে একবার মাত্র আবির্ভূত হন। সেই সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ মহাপ্রভু রূপে এই কলিযুগের প্রারম্ভে অকাতরে প্রেম বিতরণ করার জন্য উনি আবির্ভূত হয়েছেন। বাহ, একটা কথা প্রভু যেটা বললেন, ব্রজেন্দ্র নন্দন যেই সচেসুত হইল সেই সেই, যেই সেই সেই, ওই একই ব্যক্তি, একই যেই ব্যক্তি। সেই। খুব ভালো। বাহ, তো কৃষ্ণ আর মহাপ্রভু, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর, অতএব আর সব তাহারও কিঙ্কর, সেই মহাপ্রভু কৃষ্ণ। তা আমরা দেখি কৃষ্ণকেও নাকি হত্যা করা হয়েছিল, একজন বেদ নাকি তীর মেরেছিল, কৃষ্ণকেও মেরে ফেলেছিল তীরের আঘাতে। যখন আমরা কৃষ্ণকে ভগবান রূপে মানি না, তখন অনেক কিছু মন গড়া, মনোধর্ম প্রসূত বানিয়ে বানিয়ে অনেক কিছু বলা যায় এবং জনসাধারণকে বিভ্রান্ত করা যায়, তাদের বিপদগামী করা যায়। এবং এই যে স্বভাবটি, এই স্বভাব কিন্তু শুধু কলিযুগের স্বভাব না, সত্য ত্রেতা দাপর কলিতে আমরা দেখেছি। এমনকি যখন ভগবান কৃষ্ণ যখন স্বয়ং লীলা করছিলেন, তখনও কিছু কিছু ব্যক্তি ভগবানকে চিনতে পারেননি। একজন তো ভগবান কৃষ্ণকে গিয়ে বলছেন, তুমি কৃষ্ণ না, আমি কৃষ্ণ। তো এটাও আমরা দেখেছি। তো ভগবান লীলাচ্ছলে কিছু কিছু লীলা করেন, যেমন আমরা কৃষ্ণ লীলায় দেখেছি, মহাপ্রভুর লীলায় দেখেছি। ভগবান কৃষ্ণ মাখন চুরি করতেন, মহাপ্রভু ভাত চুরি করতেন। শাস্ত্রে এভাবে বর্ণনা করা হয়েছে যে ভাত চুরি করেছেন ছোট নিমাই। আচ্ছা, আপনি বলুন, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সর্বকারণের কারণ, তার এত অভাব, ভাত চুরি করতে হচ্ছে? নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ না মাখন চুরি করতে হচ্ছে? এখন এইটি নিয়ে কেউ যদি ভাবে, দেখেছো এ আবার কীরকম ভগবান, মাখন চুরি করে খেতে পায় না, মাখন চুরি করছে, নিমাই ভাত চুরি করছে, এটো খাচ্ছে, হ্যাঁ এটো খাচ্ছে, হ্যাঁ এটো খাচ্ছে, ঘুম পাচ্ছে। আমাদের নন্দ মহারাজ, উনি তো রসিক ভক্ত, ব্রহ্মাও তো তাই ভেবেছিলেন যে এটো খাচ্ছে। সেই জন্য ভাগবতের প্রথম শ্লোকে জীব গোস্বামী পাদ যে জন্মাদ্যস্যতঃ যে শ্লোকটি বর্ণনা করেছেন, দেখবেন খুব সুন্দরভাবে সৎসন্দর্ভে বর্ণনা করেছেন। যে প্রথম শ্লোকের একটা শব্দ রয়েছে মুহ্যন্তি যৎ সূরয়া। সেখানে জীব গোস্বামী একটা বিরাট বর্ণনা দিয়ে বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আমরা কৃষ্ণকে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, পরম পুরুষোত্তম ভগবান, সর্বকারণের কারণ, সমস্ত অবতারের অবতারী না আমরা হৃদয়ঙ্গম করছি, না হৃদয় থেকে মানছি, আপনি ব্রহ্মা হতে পারেন, মহান মহান মুনি ঋষি হতে পারেন, মুহ্যন্তি ইয়ৎ সূরয়া, ও বিভ্রান্ত হবেই হবে। কিন্তু স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে জানাইতে, তাহা শুনি মাতে ভক্তগণ। যেই লীলা, যেমন মহাপ্রভু ভাত চুরি করে খাচ্ছেন, তাহা শুনি মাতে ভক্তগণ, এই লীলা শুনে ভক্তরা অপ্রাকৃত আনন্দে মগ্ন। ওই লীলা যখন কোনো সাধারণ মানুষ শুনবে, বিদগ্ধ পণ্ডিত শুনবে, মুহ্যন্তি যৎ সূরয়া। তো ভাগবতের যে লীলা, কৃষ্ণ কিভাবে লীলা সমাপ্ত করেছেন, বা আমরা মহাপ্রভুর লীলাতে, বা ভগবান রামচন্দ্র, ভগবানের যে কোনো অবতার
যে কিভাবে লীলা প্রকাশ করেন, কিভাবে লীলা সম্বরণ করেন। এটা বোঝার জন্য প্রেম প্রয়োজন, ভাব প্রয়োজন। সেই জন্য আমাদের গোপীনাথ আমাদের সার্বভৌম ভট্টাচার্যের আত্মীয় বাবু, উনি সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, কিছু মনে করবেন না আপনি, যে যদ্যাপি জগৎগুরু তুমি শাস্ত্র জ্ঞান মান, তুমি জগৎগুরু হতে পারো, তুমি শাস্ত্রজ্ঞ, কারণ পৃথিবীতে নাহি পণ্ডিত তোমার সমান, তোমার মতো পৃথিবীতে এমন পণ্ডিত আমি দেখি নাই, আমি মানলাম, কিন্তু ঈশ্বরের কৃপালেশ নাহি কত মাথে, অতএব ঈশ্বর তত্ত্ব না পারো জানিতে, নাহি কো তোমার দোষ, এটা তোমার দোষ না, শাস্ত্রে এই কহে পণ্ডিতাদ্যে ঈশ্বর তত্ত্ব কবু জ্ঞাত নহে। তো বিদগ্ধ পণ্ডিত হতে পারে কেউ, অনেক শ্লোক মুখস্থ করতে পারে, অনেক কিছু জানতে পারে, এবং সুন্দর করে বানিয়ে অনেকে অনেক কিছু বলতেও পারে, এমন করে বলে মনে হয় একদম সত্য কথা, একদম সত্য কথা। কিন্তু যতক্ষণ না পর্যন্ত মহাপ্রভুর প্রেম ভক্ত, যতক্ষণ না মহাপ্রভুর চরণে শরণাগত কেউ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মহাপ্রভু বা ভগবানের লীলা আবির্ভাব এবং উনি লীলা কিভাবে সমাপ্ত করেছেন, এটা কিন্তু হৃদয়ঙ্কর সম্ভব। আমরা দেখতে পাই কুন্তী মহারানী প্রার্থনা করেছেন, নবেদ কশ্চিৎ ভগবম চিকিৎসিতম তাবেহ মানস নৃণাম বিড়ম্বনম। উনি বলেছেন যে ভগবান আপনার লীলা হচ্ছে বিড়ম্বনা কর। উনি বলেই দিচ্ছেন কৃষ্ণকে যে আপনার লীলা অনেক বিড়ম্বনা কর মানুষের কাছে, মানে কি লীলা করেন। তো প্রশ্ন হচ্ছে ভগবান তাহলে এরকম বিড়ম্বনা করে লীলা করেন কেন? ভগবান কৃষ্ণ চাইলে তো পারতেন এরকম সুন্দর করে লীলা করে, হ্যাঁ ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার ধামে, বা এরকম কেন ওই বেদের তীর খেয়ে তারপরে তিনি গেলেন? মহাপ্রভু চাইলে সবার সামনে লোক সমক্ষে বলতে পারেন ঠিক আছে আমি চলে যাচ্ছি, কেন তিনি এরকম একটা রহস্য করে আমাদেরকে বিড়ম্বনায় ফেলে দিয়েছেন? ভক্ত হিসেবে আমরা মনে করছি আরে এখন উত্তর দিতে দিতে আমরাও বিভ্রান্ত হয়ে যাচ্ছি এদের কথা শুনে। এটা যদি না হতো আজকে এই টক শোটা হতো না। তো ভগবান এমন এমন কিছু লীলা করেন যেটি ভক্ত এবং অভক্ত উভয় নিয়েই, উভয়ে কারণে অকারণে ভগবানের কথা ভাববে, জিজ্ঞাসা করবেই, নিজেদের ভিতরেও হাসি ঠাট্টার ছলেও তার আলোচনা করবে, আরে তোমাদের ভগবান কীরকম এইভাবে দেহ রেখেছে, তখন সাধু কিন্তু তাদেরকে বুঝাবে। আরেকটি এই ব্যাপারে মহারাজ বলবেন, তার আগে আমি একটা কথা বলি। এই যে আপনি যে বিষয়টি উঠিয়েছেন, এটা শুধু ভগবান করেন নাই, ভগবান করেছেন, ভগবানের মহান মহান ভক্তরাও করেছেন। দেখুন ধ্রুব মহারাজের চরিত্র, সশরীরে উনি চলে গেলেন। অদ্বৈত গোসাই মদন গোপাল বিগ্রহে শান্তিপুরে উনি প্রবেশ করলেন, নিত্যানন্দ প্রভু বাঁকারায়ে প্রবেশ করলেন, বিষ্ণুপ্রিয়া দেবী আমাদের ধামেশ্বর মহাপ্রভুতে প্রবেশ করলেন, জাহ্নবা মাতা উনি গোপীনাথে প্রবেশ করলেন, রসিকানন্দ প্রভু উনি ক্ষীরচোরা গোপীনাথে প্রবেশ করলেন। তো এইভাবে আমরা দেখি কিছু কিছু ভক্ত, সবাই না, কিছু কিছু ভক্ত ওনাদের সেই সামর্থ্য রয়েছে, ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন যে হে সনাতন, তোমার ভক্তি বলে তুমি ব্রহ্মাণ্ডকে শোধন করতে পারো। হে হরিদাস, আমি তোমাকে আলিঙ্গন করছি তোমাকে পবিত্র করার জন্য নয়, তোমাকে পবিত্র করার সেই সামর্থ্য আমার নেই। আত্মপবিত্রতে নিজেকে পবিত্র করার জন্য আমি তোমাকে আলিঙ্গন করছি। এইভাবে আমরা দেখি ভগবান এবং ভক্ত উভয়ে এক অলৌকিক আধ্যাত্মিক শক্তি ওনাদের মধ্যে রয়েছে। ভক্তদের ক্ষেত্রে বলছি, ভগবান তো সব কিছুর মালিক, উনি কিছু কিছু লীলা ওনারা করেন আমাদেরকে আকর্ষণ করার জন্য, মোহিত করার জন্য, এবং যাতে কাল আমরা শুনছিলাম কিছুদিন আগে যেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন সবসময় মহাপ্রভুর কথা শোনা, আনন্দে ওনার কীর্তন গাও এবং আনন্দিত চিত্তে ওনার কথা স্মরণ কর। এবং যদি ওনারা এইভাবে লীলা না করেন আমরা কি কীর্তন করব, কি গাইব, কি স্মরণ করব? তো সব কিছু মিলিয়ে এক জন্মকর্ম চমে দিব্য। বাহ, অদ্ভুত কথা যে ভগবান আমাদের এই সুযোগ দিয়ে গিয়েছেন যেন ভগবানের কথা আমরা বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করি। মহারাজ যদি এই বিষয়ে কিছু বলেন।
যেটা আমি প্রথমেই বলেছি, ঈশ্বরের কৃপা হলে, ঈশ্বর যেরকম ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, আপনি অনেক পণ্ডিত হতে পারেন এবং সায়েন্সে অনেক ডেভেলপ হয়েছে। কোনো সায়েন্টিস্ট বা কোনো যদি সায়েন্সের স্টুডেন্ট রাত্রে যদি জিদ ধরে আমাকে সূর্য দেখাতেই হবে, সূর্য দেখতে পাবে না, কিন্তু তাকে সূর্য দেখতে গেলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সূর্যের আলোকে সূর্যকে দেখা যাবে। তাই ভগবত তত্ত্ব উপলব্ধি করতে গেলে ভগবানের কৃপা লাগবে, পাণ্ডিত্য তার হবে না। পাণ্ডিত্য তো যেটা নাড়ুগোলু বলেন না, আপনার পাণ্ডিত্য থাকতে পারে, সুন্দর গুছিয়ে বলতে পারেন, তার দ্বারা ভগবত নির্ণয় করা অসম্ভব। তাই কপিলদেব বললেন, শতাং প্রসঙ্গাত, তুমি এই তত্ত্ব উপলব্ধি করতে গেলে তোমাকে আমার প্রেমিক ভক্তের কাছে যেতে হবে। মম বীর্য সংবেদ, যে কত প্রসঙ্গ করছেন না, ভগবান এইগুলো করেন কেন, তার বীর্যবতী কথা, যেটা সাধুর কাছ থেকে শ্রবণ করলে তবে হৃদয়ঙ্গম হবে। আরেকটা জিনিস, আমরা ঈশোপনিষদ পড়ছিলাম, ঈশোপনিষদ এখানে প্রভুপাদ লিখেছেন, আমাদের 4টে ত্রুটি, ভম প্রমাদ করণাপট বিপ্রলিপ্সা, যে ইন্দ্রিয়ের একটা লিমিটেশন আছে। আমি কতদূর চিন্তা করতে পারবো, কতদূর দেখতে পারবো, কতদূর বলতে পারবো, মানে একটা লিমিটেশন। আমার এই লিমিটেশন দিয়ে একটা আনলিমিটেড অসীমিত ভগবানকে সম্পূর্ণরূপে উপস্থাপনাও করতে পারি না এবং সম্পূর্ণভাবে নিজে উপলব্ধিও করতে পারি না। এটা অপ্রাকৃতত্ব গুরু পরম্পরা ধারায় কেউ যদি যুক্ত হতে পারে, যেরকম লাইট জ্বলছে পাওয়ার হাউসের সঙ্গে যুক্ত, তবে এই জিনিসগুলো ক্লিয়ার। গুরু বা যেন গীতায় ভগবান বলে, তোমাকে আমি গীতার জ্ঞান দিচ্ছি কেন না, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। গীতার যে রহস্যম এতদ উত্তম, রহস্যপূর্ণ, কিন্তু আমার চিন্তা বুদ্ধি দিয়ে ধরতে গেলে, যেটা বলছেন না যে কেন এরকম করেন, আমরা বিভ্রান্ত হয়ে যাই, বিভ্রান্ত হতে চাইছেন, তাই ভগবান বিভ্রান্তিকর কথা বলেছেন। ভগবান ইচ্ছে করেই করেছেন বিভ্রান্ত হতে চাইছি। একটা আমাদের একজন পাঠক বলছেন যে একজন গেছেন দোকানে কাপড় কিনতে, তো কাপড় তার মিটার মেশিন দিয়ে বা ফিতা দিয়ে মাপছেন কত মিটার কাপড় লাগবে। তখন সে যে কাপড় কিনতে গেছে একজন বয়স্কা বুড়ি ছিলেন, এই কিসে মাপছো? বলছে কাপড় মাপছি, ফিতা, তোমার কত কাপড় লাগবে? বলছে না তো, আমি ওটা বিশ্বাস করি না। তো তুমি কিসে বিশ্বাস করো? না, প্রতিদিন আমি একটা বাটিতে আমি চাল নিয়ে রান্না করি, আমার পরিবার যেন কতটা চাল লাগবে আমি বাটি দিয়ে মাপি। আমি বাটি ছাড়া কোনো কিছুর উপর বিশ্বাস করি না, তা আমাকে কাপড়টাও মেটে দিতে হবে বাটি দিয়ে। কি করে হয়? আমি যেটা বুঝি আমার একটা লিমিটেশন আছে, এর উপরে যদি অপ্রাকৃতত্বকে জানতে চাই আমার বুদ্ধিমত্তা দিয়ে ধরা যাবে। লোকে বলছে না কঙ্কাল পাওয়া গেছে, আচ্ছা যদি ভগবানের শরীরে মিশে যান দেহটা গেল কোথায়? তাহলে আমি জড় বিদ্যা বুদ্ধি দিয়ে মাপতে চাইছি। আমাদের যেরকম মৃত্যু হলে দেহ পড়ে থাকে, ভগবান তো গীতায় বলেছেন না তো, অজপি সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরের, আমার দেহ আলাদা, আত্মা আলাদা, কিন্তু ভগবান তো পুরোটাই আত্মা। যখন প্রথম মোবাইল বেরোয়, একটা মোটরওয়ালা মোবাইল ছিল, তার আলাদা সিম ছিল না, কিন্তু পুরোটাই সিম। আপনি যদি সিম চেঞ্জ করতে চান মোবাইলটাকে চেঞ্জ করতে হবে। আমি ওইটা দিয়ে অনেকে জড় ধারণা দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আমাদের শরীর, মোবাইল আর সিম কার্ড আলাদা, কিন্তু ভগবান তো সন অব্যয় আত্মা, পুরো শরীরটাই তার আত্মা। তা সেটা আবার এই জায়গাতে পড়ে থাকবে কেন? তিনি তো ভগবানের শরীরে বিলীন হয়েছেন। সেই জন্য জগতে একটা বিভ্রান্তিকর টিমও আছে। আর বর্তমান সময়ে আমি দেখেছি, আপনি যদি সঠিক কথা বলেন শোনার লোক কম, কিন্তু কিছু যদি নেগেটিভ বলতে পারেন না, মোটামুটি ওর ভিউ বাড়বে। এটাই চলছে জগতে। সঠিক তত্ত্ব জানতে গেলে আমাদের যে প্রামাণিক গ্রন্থ, এবং শুধু প্রামাণিক গ্রন্থ আপনি ঘরে নিয়ে পড়েও ধরতে পারবেন না, যেরকম আপনিও বিভ্রান্ত, যে আমরা বিভ্রান্ত হয়ে যাই।
বিভ্রান্ত হয়ে আছি আমরা বলছেন। সেই জন্য আমি জাগতিক দৃষ্টান্ত দিয়ে বুঝাই, আপনি বাজারের বই কিনে, মেডিকেল বই কিনে ডাক্তারি হতে পারবেন না। আপনাকে বইগুলো পড়তে হবে মেডিকেল কলেজে গিয়ে। শুধু কলেজে পড়লেও ডাক্তারি হতে পারবেন না। তারপরে ডিগ্রি করার পরে 2 বছর আপনাকে ইন্টার্নি ডাক্তারদের পিছনে ব্যাগ বইয়ে বই ছুটতে হবে, তবে হতে পারে। এই তত্ত্বটা সেরকম যে আপনাকে যারা এই আধ্যাত্মিক জগতের যারা শিক্ষক রয়েছে তাদের কাছে বসে পড়ুন, জানার চেষ্টা করুন। এবং গীতায় ভগবান বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেশান্তিতে গেলাম। তুমি গুরুদেবের কাছে যাবে, প্রণিপাত অত্যন্ত বিনম্রভাবে প্রশ্ন করবে, তবে গুরুদেবের কৃপায় হৃদয়ে এই তত্ত্ব কৃষ্ণ প্রকাশ করবেন, তবে জানা যায়। বাহ, খুব সুন্দর কথা, একদম সরল কথায় বলে দেওয়া হচ্ছে। সেই বিষয়ে আমারও মনে হচ্ছে একটা জায়গায় মনে আসছে, প্রভু যেটা বললেন যে ভাগবতের প্রথম শ্লোকের কথা জীব গোস্বামী বলছেন, একইভাবে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও বলছিলেন ভাগবতের প্রথম শ্লোকের ব্যাখ্যাতে, যে ভাগবতকে তুলনা করছেন সূর্যের সাথে, রসময় ফল, দ্বীপের সাথে। তারপরে বলছেন ভাগবত হচ্ছে মোহিনী অবতার, আরেকটা তুলনা। মোহিনী অবতার কেন? তো বলছেন মোহিনী অবতার যেরকম দেবতাদেরকে অমৃত খাইয়েছিলেন, অসুরদেরকে বঞ্চনা করেছিলেন, একইভাবে ভাগবতও এরকম কাজ করেন। যারা তদ্বিদ্ধি প্রণিপাতেন গুরু পরম্পরা ধারায় আসেন ভাগবতের কাছে, তাদের কাছে সঠিক তত্ত্ব উপস্থাপন করেন। আর যারা গুরু পরম্পরা ধারা ছাড়া উদ্যতভাবে ভাগবতকে ছিনিয়ে নিতে চান, তাদের কাছে এরকম বিভ্রান্তিকর তত্ত্ব উপস্থাপন করে তাদেরকে বিভ্রান্ত করে দেন। আরেকটা জায়গায় দেখছিলাম বলা হচ্ছে যে ভগবানের আবির্ভাবের 2টা কারণ, একটা হচ্ছে সাধু রক্ষণ, আরেকটা বলা হচ্ছে অসুর মোহন। ভগবান ইচ্ছা করে অসুরদেরকে মোহিত করে দেন। তো সেই অসুর মোহন আমরা দেখতে পাই, যেটা আমরা আজকের আলোচনাতে অনেক কিছু বিষয় শুনলাম। ভগবান ইচ্ছা করেই বিভ্রান্ত করে দিচ্ছেন, কারণ এতে আমরা ভক্তরা যারা আছি ভগবানের কথা আরও কীর্তন করার সুযোগ পাচ্ছি। তো যাই হোক, আমরা এই বিষয়ে আবারও আসবো। এখন প্রশ্ন হচ্ছে মহাপ্রভুর তাহলে অন্তর্ধান সম্বন্ধে কি কি তত্ত্ব আছে, আমরা কি কি শাস্ত্রীয় তত্ত্ব কি কি পাই, আর অশাস্ত্রীয় তো অনেক কিছু আছেই। ভগবানের প্রত্যেকটি অবতারের যখন লীলা বর্ণনা করা হয়, দেখবেন সবচাইতে কম বিবরণ দেওয়া হয় ভগবান কিভাবে লীলা সম্বরণ করলেন। শ্রীমান মহাপ্রভুর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। যে সমস্ত প্রামাণিক গ্রন্থ আমরা পাই ব্রহ্মমধ্ব গৌড়ীয় সম্প্রদায়, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, যেগুলো হচ্ছে স্বরূপ দামোদর গোস্বামী এবং মুরারি গুপ্ত প্রভুর কর্চার উপরে ভিত্তি করে, সেইখানে এই গ্রন্থগুলির মধ্যে কেবলমাত্র লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গলে একটু বিবরণ পাওয়া যায়, বেশি না, কিন্তু একদম অন্তে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিছু সময় উনি বলে দিয়েছেন, যেমন এখানে বর্ণনা করা হয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতরী 48 বৎসর প্রকট বিহরি, 1407 শকে জন্মের প্রমাণ, 1455 হইল অন্তর্ধান। এটা চৈতন্য চরিতামৃতের কথা। অন্তর্ধান শব্দটি এখানে বলা, এই বয়স অনুযায়ী 47 বছর কিছু মাস। এই রকম বর্ণনা চৈতন্য চরিতামৃতে পাওয়া যায়। কিন্তু মহাপ্রভু প্রকৃতপক্ষে কিভাবে উনি অন্তর্ধান হলেন, সেটি সাধারণত 2টি গ্রন্থে আমরা পাই। এক চৈতন্য মঙ্গল লোচন দাস ঠাকুরের, আর নরহরি চক্রবর্তী ঠাকুরের ভক্তিরত্নাকরের। এই 2টি গ্রন্থ ছাড়া অন্যান্য প্রামাণিক গ্রন্থে শ্রীমৎ মহাপ্রভুর অন্তর্ধানের ব্যাপারে সেরকম কোনো আমরা বিবরণ আমরা কিন্তু দেখিনি। আপনারা সবাই জানেন মহাপ্রভু বেশ কয়েকবার
উনি বলেছেন ভক্তদের সামনে যে এই নাড়ার জন্য আমি এসেছি, মানে অদ্বৈত অদ্বৈত আচার্য। সুতিয়া আছিনু আমি ক্ষীর সাগর ভিতরে, নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। বারবার মহাপ্রভু বলেছেন ভগবান আসেন ভক্তদেরকে আনন্দ বিধান করার জন্য। যেমন প্রহ্লাদ মহারাজ বললেন নৃসিংহদেবের সামনে যে হে প্রভু, আপনি আবির্ভূত হয়েছেন শুধু আমার কথাটাকে রক্ষা করার জন্য, আমি বলেছি আপনি সর্বত্র। অদ্বৈত গোসাই, শ্রীবাস ঠাকুর আদি সমস্ত ভক্তরা কাতরভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন আসার জন্য। ভগবান এসেছেন। ভগবান চলে গেলেন, অন্তর্ধান লীলা করলেন অদ্বৈত গোসাইয়ের কোথায়। অদ্বৈত গোসাই উনি খবর পাঠালেন মহাপ্রভুর কাছে চলে যাওয়ার জন্য। সেই শ্লোকগুলি আমরা একটু পরে পড়ব আমরা। কিন্তু মহাপ্রভু ওই সময়ে নীলাচলে কৃষ্ণ প্রেমে দিন রাত 24 ঘন্টা পূর্ণরূপে পাগল ছিলেন। ভক্তদের সাথে খুব কম মিশতেন, বাইরে সময় কাটাতেন রায় রামানন্দ, স্বরূপ দামোদর গোস্বামী, কিছু ভক্ত, কাশী মিশ্র, ওনার সেবক গোবিন্দ, প্রত্যেক দিন হরিদাস ঠাকুরের কাছে যেতেন। এরকম কয়েকজন ভক্তকে নিয়ে উনি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে থাকতেন মহাপ্রভু। এখন অদ্বৈত গোসাইয়ের কাছ থেকেই যখন বার্তা পেলেন শ্রীমান মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে উনি যে আবির্ভূত হয়েছিলেন, সেটা পূর্ণরূপে আস্বাদন শুরু করল, আরো গভীরে যেতে লাগলেন। যদিও রাধারানীর কৃষ্ণ বিরহ কতটা প্রবেশ করতে পারবে, যার সদ্গুণ গণনে কৃষ্ণ না পায় পার, তার গুণ গণিবে কেমনে জীব ছাড়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন ভগবান কৃষ্ণ স্বয়ং রাধারানীর গুণ মহিমা পার করতে পারেন না, কিন্তু সেটা উনি চেষ্টা করেছেন মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়। তো যখন অদ্বৈত গোসাই ওনার কাছে খবর পাঠালেন যে প্রভু আপনি যেই জন্য এসেছেন কাজ সমাপ্ত, আপনি এখন যেতে পারেন, মহাপ্রভু তখন ভাবছেন আমার হাতে তো সময় নেই, অদ্বৈত আমাকে বলতে চলে যেতে। তো ওই সময়কার বর্ণনা চৈতন্য চরিতামৃতের শেষের দিকে দেখবেন যে কিভাবে কৃষ্ণপ্রেমে পাগল হয়েছেন মহাপ্রভু। ওনার যে শরীরের যে বিভিন্ন প্রক্রিয়া, যেভাবে শরীরের গঠন পরিবর্তন হয়ে যেত। হেনকালে মহাপ্রভু কাশী মিশ্র ঘরে বৃন্দাবন কথা কহে ব্যথিত অন্তরে। ওই যে ব্যথিত অন্তর, যে উদ্দেশ্য নিয়ে মহাপ্রভু আবির্ভূত হলেন, রাধারানীর ভাব বুঝার জন্য, আস্বাদন করার জন্য, তার আরো গভীরে উনি প্রবেশ করলেন। এই যে চৈতন্য চরিতামৃতের যে শ্লোক আমাদের অদ্বৈত গোসাই যেটা পাঠিয়েছিলেন, বাউলকে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদনে তার চরণে আমার। বাউলকে কহিও লোকে হইলা বাউল, বাউলকে কহিও হাটে না বিকাই চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাহুলকে কহিও ইহা কহিয়াছে বাউল। সংক্ষিপ্ত আকারে হে প্রভু আপনি এসেছেন কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য, পেয়েছে কৃষ্ণ প্রেম, আমি আপনার দাস, হে প্রভু আপনি যেতে পারেন। তো এইটি শোনার পরে মহাপ্রভু যখন রাধা প্রেমে বিভোর হলেন, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে, তো উনি একদিন ঠিক করলেন যে না, এখন চলে যাওয়ার সময়। এরপর থেকে চৈতন্য মঙ্গলের বর্ণনা আছে, যেখানে ওই রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু আজকের জগন্নাথকে দর্শন করতে এসছেন। অন্যান্য দিন গরুর দেবের কাছ থেকে মহাপ্রভু জগন্নাথকে দর্শন করেন, কিন্তু আজ মহাপ্রভু এত ক্রন্দন করছেন, রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে শ্যামসুন্দরকে দেখছেন, কিন্তু মহাপ্রভু এত ক্রন্দন করছিলেন, জগন্নাথকে ঠিকমতো দর্শন করতে পারছিলেন না।
নিরোধে বদন প্রভু দেখিতে না পায়, সেইখানে মনে প্রভু চিন্তিল উপায়। মহাপ্রভু দূর থেকে দেখছেন, দেখতে পাচ্ছেন না এখন কি করা যায়, আমি আমার শ্যামসুন্দরকে পাচ্ছি না, দর্শন করতে পারছি না, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো। আর এইরকম চিন্তা করে মহাপ্রভু এগিয়ে গেলেন জগন্নাথের সামনে, যেটা সাধারণত মহাপ্রভু করেন না। প্রথমে করেছিলেন যখন পুরীধামে গিয়েছেন, একদম জগন্নাথকে দেখে আলিঙ্গন করেছিলেন। এখন সেই ভাব নিয়ে হঠাৎ করে মহাপ্রভু ভিতরে চলে গেলেন। সত্তরে চলিলা প্রভু অন্তরে ঝপা উঝাট, তখন দুয়ারে নিজ লাগিল কপাট। যেই মহাপ্রভু জগন্নাথকে দর্শন করার জন্য, জগন্নাথকে সাক্ষাৎ একদম কাছ থেকে সংস্পর্শে আসার জন্য যখন এগিয়ে গেলেন মহাপ্রভুর ইচ্ছা, তখন দরজা লাগিয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেল। স্বরূপ দামোদর গোস্বামী, কাশী মিশ্র, গোবিন্দ আদি যারা ছিল ওইখানে, তারা কিন্তু বিগত কয়েকদিন ধরে মহাপ্রভুর এই ভাব লক্ষ্য করেছেন যে পূর্বে যে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যেভাবে মহাপ্রভু ক্রন্দন করেছেন, যে ভাব দিন রাত 24 ঘন্টা, এখন সেটা আরও গভীরে পৌঁছেছে। তো হঠাৎ করে যখন মহাপ্রভু এইভাবে এগিয়ে গেলেন, ওনারা কিন্তু ভাবলেন ঠিক আছে, মহাপ্রভু একটু কাছ থেকে দর্শন করতে চাইছেন, সেই রসটা একটু আস্বাদন করুক। ভিতরে কিন্তু অনেক উদ্বেগ, কিন্তু যেই মুহূর্তে প্রবেশ করলেন এবং দরজাটা যখন বন্ধ হয়ে গেল, তখন ওনাদের হৃদয়টা চিন্তায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তো ওনারা ভাবছেন যে ঠিক আছে, আর কিছুক্ষণ দর্শন করুক প্রভু, আমরা না হলে পরে মহাপ্রভুকে দেখব। তো এখানে চৈতন্য মঙ্গলে বর্ণনা আছে যে আষাঢ় মাসের তিথি সপ্তমী দিবসে, এই দিনটা ছিল রবিবার, আষাঢ় মাসের সপ্তমী তিথি রবিবার বিকালের দিকে। ওইখানে একজন মাত্র পান্ডা ছিল। এখন জগন্নাথের কাছে গিয়ে মহাপ্রভু কি বলছেন, যেহেতু এটা একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে, একদিকে তো উনি রাধার ভাব এবং অঙ্গকান্তি নিয়ে কৃষ্ণ নিজের স্বমাধুর্য আস্বাদন করছেন, রাধারানীর মহিমা আস্বাদন করছেন, কিন্তু আমাদের মতো বদ্ধজীবদেরকে ভুলেননি ওই অবস্থাতেও। ভক্ত যেহেতু উনি ভক্ত ভাব নিয়ে আসেন, সর্বক্ষণ সর্ব অবস্থাতে কিভাবে অন্যের কথা ভাবছেন, ওই অবস্থায় মানে মহাপ্রভু অন্তর্ধান হবেন, ওই অবস্থায় মহাপ্রভু জগন্নাথের কাছে গিয়ে বলছেন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে, সত্য ত্রেতা দাপর এসে কলিযুগ আর বিশেষত কলিযুগে সংকীর্তন সার। হে প্রভু, সত্য ত্রেতা দাপর কলিতে এই 4 যুগেই কীর্তনই সার, কিন্তু বিশেষ করে এই কলিযুগে, সেই জন্য হে জগন্নাথ, হে জগতের নাথ, তুমি দয়া করে কলিযুগের মানুষদেরকে আশ্রয় দাও, তুমি কৃপা করো তাদেরকে। তো মহাপ্রভু এই রকম বলে একদম জগন্নাথকে আলিঙ্গন করতে গেলেন। বাহু ভিড়ি আলিঙ্গনে তুলিল হৃদয়। যেই মুহূর্তে শ্রীমান মহাপ্রভু জগন্নাথকে আলিঙ্গন করতে গেলেন, তৃতীয় প্রহরে বেলা রবিবার দিনে জগন্নাথে লীন প্রভু হইলা আপনে। সারা বিশ্ববাসীকে বিরহে মগ্ন করে মহাপ্রভু 48 বছর একটু আগে উনি জগন্নাথের সামনে উনি লীন হয়ে গেলেন। তো এইখানে বর্ণনা থেকে খুব খুব পরিষ্কার। তো যখন মহাপ্রভু বেরোচ্ছেন না, এখন বাইরের স্বরূপ দামোদর আদি ভক্তরা পাগল হয়ে গেছে মহাপ্রভুর বিরহে। এরকম তো বহুবার হয়েছে, মহাপ্রভুকে খুঁজে পাওয়া যাচ্ছিল, কিন্তু এতক্ষণ ভিতর থেকে একটা শব্দ শুনলেন ওনারা, মহাপ্রভু চলে গেছেন। যে পান্ডা ছিল, যে পূজারী ছিল, সে তো পাগল হয়ে গেছে। তো উনি যখন বেরিয়ে আসবেন, ভক্তরা তখন বলছেন প্রভু দরজা খুলুন আপনি।
জগন্নাথের জন্য না, মহাপ্রভুকে দেখতে চান ওনারা, যে আমাদের প্রভু, আপনি প্রভুকে দেখতে পাচ্ছেন, দরজা খুলুন আপনি। তখন ওই পূজারী বললেন, উনি সাক্ষাৎ কি দর্শন করেছেন। তখন সমস্ত ভক্তরা পাগল হয়ে গেছে, এবং সেই বর্ণনা শোনা খুব কঠিন। কিছু ভক্ত বিষ্ণুপ্রিয়া দেবী এবং শচী মাতার বিরহ বর্ণনা করেছেন, বিশেষ করে বাসুঘোষ ঠাকুর। কিন্তু মহাপ্রভুর যে অন্তর্ধানের পরের যে অবস্থা, এটা বর্ণনা করার সাহস বা উপযুক্ত বলে মনে করেননি লোচন দাস ঠাকুর, কয়েকটি শব্দ ছাড়া। পরবর্তীতে আমাদের নরহরি চক্রবর্তী ঠাকুর, উনি বর্ণনা করেছেন যে কিভাবে মামু ঠাকুর যখন, নরোত্তম দাস ঠাকুর যখন গেলেন মহাপ্রভুর ইচ্ছায় পুরীধামে, এবং যখন টোটা গোপীনাথে যখন গিয়েছেন, তখন মামু ঠাকুর বর্ণনা করছেন নরোত্তম দাস ঠাকুরকে, ওহে নরোত্তম, এইখানে গৌরহরি অহে জানি কি পণ্ডিত কহিল ধীরে ধীরে। উনি বলছেন এই স্থানে শ্রীমান মহাপ্রভু কি যেন বলছিলেন ধীরে ধীরে, আস্তে আস্তে বলছেন, আমরা ঠিক মতো শুনতে পাচ্ছিলাম না। তখন আমরা দেখলাম যে দুইজন মহাপ্রভু ক্রন্দন করতে করতে বলছেন গদাধরকে, এবং গদাধর পণ্ডিতও ক্রন্দন করছেন মহাপ্রভুর সেই কথায়। পরবর্তীতে আমরা পড়েছি আমরা শাস্ত্রে যে মহাপ্রভু চাইছিলেন চলে যেতে, আর গদাধর পণ্ডিত বললেন, প্রভু আমিও তোমার সাথে চলে যাব। কিন্তু মহাপ্রভু নির্দেশ দিলেন যে না, তুমি যাবে না, তুমি থাকো কিছুদিন, তোমার জন্য কিছু সেবা আছে। শ্রীনিবাস আসবে, তুমি ভাগবত শিক্ষা দেবে তাকে। সেই জন্য মহাপ্রভুর কথাতে দুঃখ হলেও থেকে গেছে। তো এখন আমরা বুঝতে পারছি যে দুটো আমরা কানেক্টিং করি যে কি কথা বলছিল আর কি। তো এখানে বলছেন, দোহার নয়নে ধারা বহে অতিশয়, তাহা নিরেধিতে দ্রবে পাষাণ হৃদয়। পাষাণও গলে যাবে। আর প্রবেশিলা সেই গোপীনাথের মন্দিরে, হইলা অদর্শন পুনঃ না আইল বাহিরে। তো এই বর্ণনাটি আমরা পাই ভক্তি রত্নাকরে, যে কিভাবে শ্রীমান মহাপ্রভু গোপীনাথের শ্রী বিগ্রহেও উনি প্রবেশ করেছেন। তো এইখান থেকে দুটি পরিষ্কার যে মহাপ্রভু একই সময় জগন্নাথের শ্রী বিগ্রহে উনি প্রবেশ করেছেন, আবার গোপীনাথের শ্রী বিগ্রহে উনি প্রবেশ করেছেন। এইভাবে চৈতন্য মঙ্গল এবং ভক্তি রত্নাকর অনুযায়ী এইটি বর্ণনা, যা হচ্ছে ব্রহ্মমধ্ব গৌড়ী সম্প্রদায়ের প্রমাণ। আমাদের আরেকটা আমরা শুনলাম যে সমুদ্রেও নাকি কিছু ভক্ত দেখেছেন, এটা একটা তথ্য যে প্রবেশ করেছে। এটাও শোনা যায়, শোনা যায়, অনেক কিছু তো শোনা যায়, কিন্তু এখনো পর্যন্ত হতে পারে হয়তো কোথাও বর্ণনা হয়তো রয়েছে, আমি অস্বীকার করছি না। কিন্তু চৈতন্য মঙ্গলে এবং ভক্তি রত্নাকরে এই দুটি বর্ণনা আছে। আমি চেষ্টা করি, বিশেষ করে মহাপ্রভুর যখন প্রসঙ্গ আসে, অনেকে অনেক কিছু বলেন, অনেক শাস্ত্র রয়েছে, মহাপ্রভুর সময়কারও কিছু ভক্তরা কিছু লিখেছেন, ওনার পরেও কিছু লিখেছেন, কিন্তু আমাদের কাছে মহাপ্রভুর বিষয়ক যে সমস্ত প্রামাণিক গ্রন্থ পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে লোচন দাস ঠাকুরের। ওইখান থেকেই আজকের আমরা বর্ণনা করলাম। এই যে কথা আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে মহাপ্রভুর, মানে যারা বলছে যে মহাপ্রভুকে, আচ্ছা তাদের প্রশ্ন হচ্ছে এটা যে কৃষ্ণ নিজে গীতায় বলেছেন যে জাতস্বহি ধ্রুব মৃত্যুর, জন্মিলে মরিতে হবে। তো যার জন্ম আছে তার মৃত্যু হবে, তাহলে কৃষ্ণের জন্ম হয়েছে তার মৃত্যু হয়েছে, মহাপ্রভুর জন্ম হয়েছে মৃত্যু হবে, জন্ম হলেই মৃত্যু হবে, সেই একটা কথা বলে দেন। বহু নিয়মে ব্যতীতানি জন্মানি তন্যহম বেদ সর্বাণী নত্বম বেদ পরন্তপ। এখন
নিজেকে যিনি এইটা ভাব পোষণ করছেন মানে ভগবানের সমতুল্য পোষণ করছেন। ভগবান বললেন তোমার আবার বহুবার জন্ম হয়েছে, তোমার কিছু মনে নেই, আমার সব মনে আছে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে গীতায় বর্ণনা আছে অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মসস্য পরন্ত অপ্রপ্রেমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে। ভগবানের প্রতি ভগবত ভক্তির প্রতি এই যে অশ্রদ্ধা, ভগবানকে একজন সাধারণ মানুষ বলে মনে করা। তো ভগবানের জন্ম হয়েছে সেই জন্য ভগবানের মৃত্যু হয়েছে। কিন্তু ভগবানের জন্ম কর্ম দিব্য, আমাদের জন্মকর্ম দিব্য। ভগবানের জন্ম হচ্ছে আবির্ভাব। ভগবানের জন্ম সম্পর্কে আবির্ভাব সম্পর্কে শুনলে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্তি পাওয়া যায়। আমরা আরো বেশি করে আপত্ত হই। তো আমাদেরকে বুঝতে হবে কার সম্বন্ধে আমরা আলোচনা করছি। আমরা ভগবানের সম্বন্ধে আলোচনা করছি, সেখানে আমরা পূর্বে আলোচনা করেছি ভগবান লীলাচ্ছলে চুরিও করেন, মারামারিও করেন। এখন ওইগুলো যদি আমরা ভাবে ও আমরাও তো চুরি করি, আমরাও তো মারামারি করি, অসুবিধা কোথায়? না, তুমি চুরি করবে তুমি জেলে যাবে, ভগবান চুরি করবে আমরা অনন্তকাল ধরে দামোদর রূপে তাকে আরাধনা করব। এটা হচ্ছে পার্থক্য। তার মানে কি আমাদের কথাই ভগবান গীতায় বলেছেন? মানে আমাদের মতো ব্যক্তিদের কথাই ভগবান গীতায় বলে গেছেন যে অবজানন্তি মাম মুরা মানুষিম তনুম আশ্রিতাম, যে এই মূঢ় ব্যক্তিরা আমাকে মানুষ বলে মনে করে। দেখুন আপনার আমার কথা যারা আমরা বিভ্রান্ত হয়ে গেছি, আমাদের কথা ভগবান বলে গেছেন সাধারণ মানুষ রূপে মূঢ় হয়ে আমরা মনে করি। এই যে কথা আপনি বলছিলেন যে ভগবানের এই যে প্রেমের বিকার, এমন কঠিন বর্ণনা চৈতন্য চরিতার মধ্যে দেখতে পাই যে উনার এমন কি হাতের যে আমরা যেরকম বলি এমন বর্ণনা দেয়া হচ্ছে, মনে হচ্ছে শরীর এই হাড় থেকে ঝুলে আলাদা হয়ে গেছে। মানে যে বর্ণনা দেয়া হয়েছে এই বর্ণনা দেখে মনে হয় আমরা বুঝতেই পারবো যে এটা সাধারণ দেহ নয়, সাধারণ ব্যক্তির যদি এরকম বলা হয় সম্ভব নয়। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। রথযাত্রার সময় জগন্নাথ এবং মহাপ্রভু, জগন্নাথ হচ্ছেন কৃষ্ণ, মহাপ্রভু রাধা ভাব এবং অঙ্গকান্তি ওনার সামনে কীর্তন করছেন। তো শাস্ত্রে এক অপূর্ব লীলা বর্ণনা করা হয়েছে ওনাদের মধ্যে ভাব। কীর্তন করতে করতে মহাপ্রভু একটু পিছিয়ে এসেছেন এবং মহাপ্রভু রাধারানী ভাব নিয়ে ভাবছেন তুমি আমাকে ভুলে চলে যাচ্ছ, মনে পড়ছে না আমাকে। জগন্নাথ থেমে গেলেন। এখন জগন্নাথ যখন থেমে গেলেন, অন্যান্য যে ভক্তরা রয়েছে লক্ষ লক্ষ ভক্ত, মহারাজ প্রতাপরুদ্র ইত্যাদি, মহারাজ 20 বছর, মহাপ্রভু 20 বছর জগন্নাথের রথযাত্রা অংশগ্রহণ করেছেন 24 বছরের মধ্যে। এটা প্রায় হতো এই লীলায়। কিন্তু মহাপ্রভু জগন্নাথ রূপে যখন দেখলেন যে রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু এরকম ভাব, আরে তোমাকে ছাড়া আমি কোথায় যাব, তুমি আমার সর্বস্ব, দাঁড়িয়ে গেলেন এক জায়গায়। তো সেইখানে বর্ণনা অগণিত মানুষ, লক্ষ লক্ষ মানুষ জগন্নাথের রথের দড়ি টানছে, এক বিন্দু নড়ছে না। হাতি আসলো, কত হাতি দিয়ে চেষ্টা করছে, নড়ছে না। মহাপ্রভু আসলেন, শুধু রথকে স্পর্শ করলেন মাথা দিয়ে, জগন্নাথ চলল। এটা সাধারণ কি করে? আমি জাস্ট জাগতিক বিষয় যদি কেউ যদি ভাবে, মহাপ্রভুর লীলা, একজন নাস্তিকও তো বলবে না মহাপ্রভু একজন সাধারণ ছিলেন। আমার মনে আছে অনেক বছর আগে, মহারাজেরও তো মনে আছে, আমাদের লোটাস পার্কে, তখন ওই ফাউন্টেন ছিল, এখন যেখানে টিওবিপি, তো ওইখানে যজ্ঞশালা ছিল। ওখানে সকাল এবং বিকালবেলা প্রতিদিন যজ্ঞ হতো। দোলের সময় আমাদের ওই সময় তো সিপিএম রাজত্ব করছিল পশ্চিম বাংলায়। তো ওনাদের একজন মন্ত্রী এসেছিল বলতে, দোলের সময় অনেক বিদেশি ভক্ত, অনেক ভক্ত। তো উনি বলছেন আমরা নাস্তিক কিন্তু চৈতন্যদেবকে মানি আমরা। আমার এত ভালো লেগেছে। উনি বলছেন চৈতন্যদেব কারুকে কোনো বাদ বিচার করেননি, সবাইকে ঐক্য করেছেন। আমাদের ফিলসফি চৈতন্যদেবের ফিলসফি। বলছি একজন নাস্তিকও মহাপ্রভুর যে প্রেমের যে ভাব, সবাইকে ঐক্যবদ্ধ করা, সবাইকে আপন করে নেওয়া, সাধারণ মানুষ মহাপ্রভুকে কিন্তু যতই বাহ্যিক চায় বলুক,
মহাপ্রভুকে কিন্তু আপনি ভাবে আমার গুরুদেব মহাপ্রভুকে দেখবেন চৈতন্যদেব বলে এই শব্দটি উনি অনেক ব্যবহার করেন। কারণ বাংলার মানুষ পড়াশোনার বইতে দেখবেন চৈতন্যদেব শব্দটি রয়েছে। উনি সাধারণ কেউ নন। সাধারণ কোথায়, আমাদের কাছে তো উনি তো অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু সাধারণ মানুষের কাছেও উনি কিন্তু এক অসাধারণ ছিলেন। তো আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে মনোধর্ম প্রসূত এরকম অপরাধজনক মনোভাব, যে ওনাকে কেউ পিটিয়ে মেরে ফেলেছে, ওনার পায়ে কাটা ফুটেছে, সেই জন্য একটা মানে কি যেন বলে ওটাকে তীর বেঁধে হোক বা ইনফেকশনে মারা গেছে। উনি ভগবান, আমরা এরকম ভাবতে পারি কি করে? মহারাজ কিছু বলতে পারেন? একটা কথা আমরা শুনি বা প্রথম থেকে শুনি, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। এই চমৎকারিতা চৈতন্য মহাপ্রভু লীলা, যেটা তিনটা গ্রন্থতে মিলিয়ে পড়লে কিছুটা উপলব্ধি করা যায়, যেটা প্রভু চৈতন্য চরিতামৃতের শেষ অংশে, যেটা রাধা ভাবে বিভোর হয়ে তিনি কিভাবে আস্বাদন করেছিলেন। একবার আমি শুনেছি পরম পূজ্য ভক্তিপুরুষোত্তম মহারাজ বলছিলেন যে মহাপ্রভু রথযাত্রায় সে কৃষ্ণের বিরহে তিনি ভাবাবিষ্ট হয়ে ভূমিতে গড়াগড়ি করছেন, সে মুখে সব কাদা মাটি সব লেগে গেছেন। তাকে দেখে সার্বভৌম ভট্টাচার্যের মনে একটা ছোট্ট সন্দেহ এসে, আবার কি তিনি ভগবান? তখন স্বপ্নে যখন প্রতাপদেব মহারাজ আলিঙ্গন করতে যায়, তুমি আমাকে চোমে না, আমার গায়ে সব কাদা মাটি লেগে আছে। তখন সে ভাব প্রতাপরুদ্র প্রভুকে তিনি বুঝিয়েছিলেন, আমার মতো লোককে কেন বুঝাবে? কেন তার ভিতরে চৈতন্যদেবের প্রতি সেই ভাব ছিল, তিনি কেন এরকম মন গড়া লোককে বুঝাতে যাবেন? সেই নিয়ে চৈতন্য চন্দ্রের দয়া তিনি কি দিয়ে গেছেন, এটা শাস্ত্র গ্রন্থ থেকে রোমন্থন করে এবং যারা শাস্ত্রবিদ তাদের সঙ্গে আলোচনা করলেই অনেকটা পরিষ্কার হয়। এই অন্তর্ধান রহস্যের আরেকটা শ্লোক মনে পড়ছিল, আমি যখন প্রায় গোপীনাথ দর্শন, টোটা গোপীনাথ দর্শন করি পুরীতে, ওখানে একটা শ্লোক লেখা আছে, কি করিব কোথা যাব বাক্য নাহিসপুরে, হারাইলাম গোরা চাঁদে গোপীনাথের ঘরে। তো সেখানে লিখছেন যে চৈতন্য মহাপ্রভু গোপীনাথের অঙ্গে বিলীন হয়ে গেছে, এবং কেউ কেউ আবার দেখায়ও এই জায়গায় তিনি প্রবেশ করেছেন। তো একটা কথা বলে না যে মূঢ়া নানু পশ্যন্তি জ্ঞান চক্ষুষা, গীতাই বলছেন। তাই এই অপ্রাকৃত তত্ত্ব এগুলো যদি ঈশ্বরের কৃপা হয় ধীরে 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 উপলব্ধি করতে পারব। একদম নিজের বুদ্ধি মতো বিচার করে, যেরকম জন্ম হয়েছে মৃত্যু হবে, জন্মিলে মরিতে হবে, কোথা কে অমর কে রহে কবে, না জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, এইগুলো যুক্তি দিয়ে বা আমাদের আছে না, আমাদের ফিলোসফি পড়তাম, ছাগলের দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ একটা রাম ছাগল প্রমাণ করে দিছে, ছাগলের দাঁড়িয়েছে, রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে, তাই রবীন্দ্রনাথ একটা রাম ছাগল। এগুলো দিয়ে এরকম প্রমাণ করা যায় না। হ্যাঁ, যে রাম মরে, শ্যাম মরে, যদু মরে, মানুষ মাত্রই মরে, এগুলো ফিলোসফিতে কিছু কিছু তর্ক কাজ করে, কিন্তু অপ্রাকৃত তত্ত্বতে ওই ফিলোসফিকে অ্যাড করে ধরা যাবে না। তাই যেটা নাড়ু গল্প বলছেন, যে অনুরোধ করব যে অথেন্টিক যে শাস্ত্র রয়েছে, চৈতন্য চরিতামৃত, যেটা শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম, যে বা নাই বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ, বারবার চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল শ্রবণ করতে 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 করতে
কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। হিত হবে বারবার শ্রবণ করতে 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 করতে। চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে চৈতন্য মহাপ্রভুকে জানা যাবে, তা না হলে এই বিভিন্ন যুক্তি তর্ক বা ওই ব্যক্তি কি লিখেছেন, ওই ব্যক্তি কি লিখেছেন, অনেকে তো অনেক কিছু লিখতে পারে, কিন্তু অথেন্টিক শাস্ত্র হিসাবে যেটা কবিরাজ গোস্বামী, লোচন দাস ঠাকুর যা যা লিখে গেছেন তার ভিত্তিতে, বা নরহরি সরকার ঠাকুর যেটা প্রভু মাঝে মাঝে কোট করছে, সেখান থেকে উপলব্ধি করা যাবে। চৈতন্য মহাপ্রভুকে পিটিয়ে মারা হয়নি, তিনি এসেছেন অদ্বৈত আচার্যের ডাকে। আবার অদ্বৈত আচার্যবাবু বললেন যে আপনার কাজ কর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন আপনি যেতে পারেন। হাটে না বিকাই চাউল। এখন সবাই কৃষ্ণ প্রেম পেয়ে গেছেন, সবার যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা কাজ হয়ে গেছে, আপনার কাজ কমপ্লিট, আপনি এখন যেতে পারেন। তিনি চলে গেছেন। তাহলে মহারাজ, এখন আমাদের আমরা বুঝতে পারলাম আজকের আলোচনা থেকে সঠিক তত্ত্ব মহাপ্রভুর অন্তর্ধানের। তো আমাদের যারা, আমরা এটাও বুঝতে পারলাম যে যারা এরকম মূঢ় লোক আছে তারা তাদের কথা বলতে থাকবে, এবং একটা কলিযুগ, যেহেতু কলিযুগে হচ্ছে ধর্ম এক পাদ আর অধর্ম তিন পাদ, তাই যদি একজন ভগবানের কথা শুনে আরো 3 জন বা 30 জন উল্টো কথা বলবে, তো ওই ধরনের তত্ত্ব বিরোধী তত্ত্ব তর্ক মনোভাবই বেশিরভাগ দেখা যায়। কিন্তু তার মধ্যে আমরা যারা সঠিক পরম্পরা ধারাতে আছি এবং সৌভাগ্যবান আপনাদের কাছ থেকে শ্রবণ করতে পারছি, তো যারা ভক্ত আছেন তাদের কি মনোভাব থাকা উচিত? বিশেষ করে আমরা দেখছি ভক্তরাও এগুলো নিয়ে বিভ্রান্ত হচ্ছে, ওই ধরনের ভিডিও গ্রুপে শেয়ার করছে, এই কি হচ্ছে কি না। তো যারা আমাদের ভক্ত আছেন তাদের কেমন মনোভাব রাখা উচিত, বা কিভাবে এই সমস্ত, যখন শুধু এটাই না, আরও এই ধরনের আরও অনেক তত্ত্ব আছে যেগুলি ভক্তি বিরোধী বা অশ্রদ্ধালু ব্যক্তিদের দ্বারা প্রচারিত, সেগুলি শুনে বা দেখে কেমনভাবে সংযত থাকবেন, নিজেকে সংবরণ করবেন কিভাবে? এমনি তো বলা হয়েছে শাস্ত্রেও, বহু শাস্ত্রে বহু বাক্যে চিত্ত ভ্রম হয়, সাধ্য সাধন তত্ত্ব না হয় নির্ণয়। আপনি অথেন্টিক সোর্স থেকে শুনুন, আপনাকে কোথায় শুনবেন, কোন বইতে কেন্দ্র করে শুনবেন। যেটা মহাপ্রভু শুধু নয়, রূপ গোস্বামীও তিনি ভক্তির প্রারম্ভিক স্তরে তিনি সিদ্ধান্ত দিয়ে গেছেন ভক্ত সঙ্গ করার ব্যাপারে। 6 বেগদমি 6 দোষ, 6 দোষের ভিতরে বলছে যে অভক্ত সঙ্গ করো না। আপনি শুনেন, আপনি চোর হতে চাইলে চোরের সঙ্গে মিশতে হবে, আপনি পুলিশ হতে চাইলে পুলিশের ট্রেনিং নিতে হবে, পুলিশের পিছনে দৌড়াতে হবে। সঠিক তত্ত্ব জানতে চান, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। যারা চৈতন্য মহাপ্রভুকে পূজা করেন, চৈতন্য মহাপ্রভুকে মানেন, সেই সমস্ত ভক্তের সঙ্গ করলে এই তত্ত্ব জানতে পারবে। এটা হচ্ছে সিদ্ধান্ত। তাই আপনাকেও কার কাছ থেকে শুনবেন, কার কাছ থেকে শুনবেন না, কার সঙ্গ করবেন, কার সঙ্গ করবেন না, সে বিষয়ে অনেক সতর্ক থাকতে হবে। মহাপ্রভুও বলেছেন ভক্ত সঙ্গ ব্যাপারে, রূপ গোস্বামীপাদ বলেছেন, ভাগবতে কপিল দেব বলেছেন, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিধ। তুমি সাধুর কাছে গিয়ে সাধুর মুখ থেকে মম প্রসঙ্গ, বীর্যবতী প্রসঙ্গ তুমি শুনবে। তৎযোশনাথ আসু অপবর্গ বর্ধন। খুব তাড়াতাড়ি তোমার ভিতরে বিভিন্ন সন্দেহ, বিভিন্ন অশ্রদ্ধা বা বিভিন্ন ধরনের জিনিস তোমাকে বিভ্রান্তি করে, সেগুলো দূরীভূত হবে। হিত কর্ণ রসায়ন, তখন তোমার হৃদয় এবং কর্ণ ভগবানেরই লীলামৃতে পরিপূর্ণ হয়ে যাবে, তুমি আনন্দ পাবে। ধীরে ধীরে শ্রদ্ধা ভক্তি রতি অনুক্রমিষ্যতি, ধীরে ধীরে তুমি ভক্তি জীবনে একতা থাকবে। তোমাকে চুজ করতে হবে কার কাছ থেকে শুনবে। এটাই আমি অনুরোধ করব, যারা ভক্তরা এই সমস্ত জিনিসগুলো একে ওকে শেয়ার করার কি দরকার আছে? তাতে আবার আপনি নিজে বিভ্রান্ত আর সবাইকে বিভ্রান্ত করছেন। উনি তো সঠিক কথা বলছেন না, কেন আপনি বেঠিক কথা লোককে শেয়ার করবেন? সঠিক সোর্স সঠিকভাবে শেয়ার করুন।
আমি অনুরোধ করবো এগুলো যেন শেয়ার না করা হয়, যেগুলো যে তত্ত্বের কোনো মূল ভিত্তি নেই। বাহ। তো আজকে আমরা অনেক কথা শ্রবণ করলাম এবং সঠিক তত্ত্ব জানলাম। আমার মনে আছে হয়তো এই প্রসঙ্গে অ্যাড করা যেতে পারে, কৃষ্ণ সম্বন্ধে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছিলেন, আর মনে হয় একাদশ স্কন্ধে তাৎপর্যে, যে কৃষ্ণ যখন অন্তর্ধান করবেন তখন অলরেডি তখন কলিযুগের প্রবেশের সময়, কিন্তু কৃষ্ণ যেহেতু ছিলেন সেজন্য সব কিছু মনে হচ্ছে সত্যযুগের মতো, ধর্ম এমনভাবে ছিল। তো কৃষ্ণ ভাবছেন যে আমি চলে গেলে কলিযুগের প্রভাব বিস্তার হওয়ার কথা, কিন্তু এখন এমন অবস্থা সত্যযুগের মতো, হলে কীভাবে কলি ঢুকবে, কিভাবে কলিকে তো প্রবেশের একটা রাস্তা দিতে হবে। তখন কৃষ্ণ করলেন কি, এই পরিকল্পনা করলেন যে উনি প্রভাস ক্ষেত্রে গেলেন, ওনাকে ওই বান মারলো, যদুবংশ ধ্বংস হলো। তো সেই ক্ষেত্রে আমরা চৈতন্য চরিতামৃতের অনেক কথা শুনলাম আজকে। একইভাবে মহাপ্রভুও সেই পরিকল্পনা করে, যেন ওই চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে প্রাকৃত করিয়া মানে বিষ্ণু কোলে বর, বিষ্ণু নিন্দা নাহিয়ার ইহারও উপর। যে ভগবানের দেহকে প্রাকৃত বলে মনে করা, এটা তো সব থেকে বড় বিষ্ণু নিন্দা। আর ওই অপরাধ সাধারণ মানুষ মনে করে কৃষ্ণ মারা গেছেন, ওই অপরাধ দিয়েই কলি প্রবেশ করলো। তো মহাপ্রভু সেরকম পরিকল্পনা হয়তো করেছেন অবশ্যই। তো পরিশেষে আমরা প্রভুকে ধন্যবাদ জানাতে চাইছি, মহারাজকে ধন্যবাদ জানাতে চাইছি। এই যে এই ধরনের কথাগুলি আমাদের সমাজে লোকেরা, দেখুন চৈতন্য চরিতামৃতে এত কথা বলা, চৈতন্য মঙ্গলে এত কথা, সুন্দর সুন্দর কথা, এগুলো প্রচার করবে না, আর ওই ভাইরাল হওয়ার জন্য একটা বই লিখে দেবে, এগুলো ভিডিও বানিয়ে দেবে, হ্যাঁ মহাপ্রভু, আর ওগুলোই সব জায়গায় পৌঁছে যাবে। এবং রূপ গোস্বামীপাদ সিদ্ধান্ত দিচ্ছেন, হৃদিযস্য প্রেরণয়া প্রবর্তয় অপি বরাক রূপ অপি। আমি চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে কিছু জানি না, কিন্তু তিনি আমার হৃদয়ে আবির্ভূত হয়ে আমার মতো দিনহীনকে যেন কৃপা করেন। তাই চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে এই রহস্যের সমাধান করতে চৈতন্য মহাপ্রভুর চরণে আপনি আত্মনিবেদন করুন। তিনি কি বলছেন, তিনি আপনার হৃদয়ে অনুপ্রেরণা জানাবেন তার আসল যে কার্যকলাপ, হ্যাঁ, যেটা বলছেন না যে চমে দিব্যম, দিব্যম, তার কার্যকলাপ, তার সব কিছু দিব্য। তস্য হরে পদকমল বন্দে চৈতন্য দেব, চৈতন্য দেবের চরণে আত্মসমর্পণ করে চৈতন্য মহাপ্রভুর ভক্তদের কাছে আপনি শ্রবণ করতে থাকুন শাস্ত্র, তাহলে আসল রহস্য আপনার কাছে চৈতন্যদেব আপনার হৃদয়ে প্রকাশ করবেন। হরি বল, জয়। তো পরিশেষে প্রভু যদি আমাদের দর্শক শ্রোতা ভক্তবৃন্দের উদ্দেশ্যে কিছু বলেন আজকের পরিসমাপ্তি রূপে। ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, মম মায়া দূরত্বয়া। মায়াকে অতিক্রম করা এত সহজ নয়, আর মায়া অনেক প্রভাবশালী, অনেক রূপে উনি আমাদের সামনে আসেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ভক্ত এবং ভগবান সম্বন্ধে বিকৃত তথ্য, এটা আমাদেরকে খুব বিভ্রান্ত করে। সেই জন্য তর্ক প্রতিষ্ঠাম শ্রুতয় বিভিন্নম নশো ঋষির ইয়স্য মতম ন ভিন্নম ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়ম মহাজেন ইয়েন গতাসু সর্বদা। একমাত্র পন্থা হচ্ছে যে ভগবানের যারা শুদ্ধ প্রতিনিধি, যেমন বৃন্দাবন দাস ঠাকুর, লোচন দাস ঠাকুর, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, স্বরূপ দামোদর গোস্বামী, মুরারি গুপ্ত প্রভু আদি, ইনাদের শরণ নিতে। যদি আমরা মহাপ্রভুর সম্পর্কে সঠিক তথ্য আমরা জানতে চাই, মহাপ্রভুর ভক্ত হতে চাই, মহাপ্রভুর অনুগত হতে চাই, মহাপ্রভুকে আশ্রয় করে থাকতে চাই, মহাপ্রভুকে আপন করতে চাই, মহাপ্রভুকে ভালোবাসতে চাই, তাই এই সমস্ত মহাজনদের আশ্রয় গ্রহণ করে, সেটা প্রভুপাদের চরণ আশ্রয় গ্রহণ করে আমাদের থাকতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা মায়াকে অতিক্রম করতে পারব এবং মহাপ্রভুর সম্বন্ধে কোনো ভুল ধারণা আমাদের থাকবে না। কেবলমাত্র তখনই আমরা মহাপ্রভুর ভক্ত হতে পারব। হরি বল। চৈতন্য চরিতামৃতের শুরুতে কবিরাজ গোস্বামী বললেন, চৈতন্য মহাপ্রভু কে? যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভা। যে ভগবানকে তিন রূপে জানা যায়, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। এই যে ব্রহ্ম
তিনি হচ্ছেন স্বয়ং চৈতন্য। যদ্বৈতং ব্রহ্ম, উপনিষদে যাকে ব্রহ্ম বলে সম্বোধন করা হচ্ছেন তিনি হচ্ছেন চৈতন্যদেব। য অন্ত অন্তর্যামী ইতি সহসাংশ পুরুষ, য অন্ত অন্তর্যামী পুরুষ ইতি সহসাংশ বিভব, অন্তর্যামী রূপে যে ভগবান প্রত্যেকের হৃদয়ে আছেন তিনি চৈতন্যদেব। ষড়ৈশ্বর্যপূর্ণ জয় ভগবান স্বয়ময়ম, যার ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান কৃষ্ণ যিনি প্রকাশিত হয়েছিলেন তিনিও চৈতন্যদেব। ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ, চৈতন্য ভিন্ন এই জগতে পরতত্ত্ব আর কিছুই নাই। কবিরাজ গোস্বামী এই প্রণাম করে চৈতন্য চরিতামৃত লেখা শুরু করলেন। হরি বল। তো আজকের অনেক কথা আমরা শ্রবণ করলাম, আমাদের অনেক সংশয় দূর হলো। তো মূল সার কথা হচ্ছে ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ভগবানের কৃপা চাই। তার থেকেও বড় কথা বলছেন যে কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝয়ে, ওইছে চিত্র চৈতন্যেরও রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যেরও কৃপা যারে, হয় তার দাসানুদাস সঙ্গ। তাই আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আজকে আমরা মহাপ্রভুর সেরকম দুজন বিশেষ ভক্ত, শ্রী শ্রীপাদ নারগোপাল প্রভু এবং শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের সঙ্গ পেলাম। উনাদের কৃপায় আজকে আমরা চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব, উনার রঙ্গ, উনার চিত্র বিচিত্র কথা আমরা আজকে শ্রবণ করতে পারলাম। আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা পরম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি মহারাজ। আপনি বলছিলেন শেয়ার করার কথা না, শেয়ার করলে এটাই শেয়ার করুন এটাই শেয়ার করুন। তাই এখানে নিজেরা নিজের বিবেক বুদ্ধি বিচার করুন, এটাই শেয়ার করুন, ওই ধরনের কথা শেয়ার করবেন না। এবং আশা করি আমরা মহাপ্রভুর ভক্তগণের তাদের সর্বত্র মহাপ্রভুর ভক্তির কথা প্রচার হবে, এই প্রার্থনা করি। আপনিও উপলব্ধি করতে পারবেন মহাপ্রভুর কৃপা, আর মহাপ্রভুর সঠিক তত্ত্বটা লোকের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আপনিও লোকের অনেক উপকার করতে পারবেন। সেজন্য প্রচুর পরিমাণে আপনি শেয়ার করুন, আপনার পরিচিত যত আছে। তো আজকে আমরা এখানেই বিরাম নিচ্ছি, আবারও আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হব আগামী রবিবারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মহাপ্রভুর ভাবনায় থাকুন, আর দেখতে থাকুন মায়াপুর টিভি, শুনতে থাকুন টক শো। হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।